হাই সবাইকে নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগত জানাই। আজকে এসেছি পেরুমবাবুর মাবিন জোড়ের কাজে এসেছিলাম। তো অনেক বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি, এবং আমার সঙ্গে আছে রোহিত মিয়া। আমরা দুজন আজকে এসেছি প্রথম দিন, এবং অনেক লেভেলের কাজ আছে, আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি বৃষ্টি থামলেই। তবে জানি না বৃষ্টি কখন থামবে। বৃষ্টির যে পরিমাণ, সেই পরিমাণটা অনেক বেশি, না থামার চান্স বেশি। এখান থেকে শুরু, অনেকটা এখানে ঘাস অনেক ছিল, আমরা কেটে দিয়েছি, পরিষ্কার করেছি। এবং এটা পেছন সাইড, এখানে অনেক গাছ ছিল, কলা গাছ ছিল, আম গাছ ছিল, অনেক গাছ ছিল। এটা সাইড, এবং এটা পোর্চ সাইড দিয়ে, সামনেটা দিয়ে আমাদের রোহিত মিমা বসে আছে এখানে, চা খাচ্ছে। এটা সামনের পোর্শন, এবং এই সাইডেও এটা দ্বিতীয় সাইড, অপর সাইড। এখানে পেঁপে গাছ ছিল, ভেঙে দেওয়া হয়েছে। যেহেতু এখন বর্ষাকালে বৃষ্টি হবেই, সেটা নিয়ে কোনো চিন্তাভাবনা করলে হবে না, এবং অল্প একটু কষ্ট হবে। এখানে অনেকগুলো গাছ ছিল, পেয়ারা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ এবং কলা গাছ ছিল। তো সমস্ত কেটে দেওয়া হয়েছে, এবং পেয়ারা গাছটাই পড়ে আছে, এটা কাটা হচ্ছে, এটা উপড়ানো হবে। এবং সবথেকে বড় কাজ যেটা হচ্ছে, এটা একটি পাইপ, এটা সামনে গেটের তল দিয়ে পানি যাওয়ার জন্য রাস্তা করে দিতে হবে। তো একটা পাইপ পড়ে আছে, সেই পাইপটা ওখানে দিয়ে পাইপটা বের করে দিতে হবে, বাইরের মুখ যেন কাঠটা দিয়ে না ঢেকে যায়। তো এই পাইপটার ভিতরে অনেক মাটি আছে, যে কারণে গড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে, এবং এখানে এই জায়গাটাতে দেওয়া হবে। তো সেটা দেওয়া হয়ে গেছে, এবং আমাদের কাজ অনেকটা ফিটিং হয়ে গিয়েছে। পরের দিন এটা আমাদের গিয়াস ভাই দেখছেন ফিটিং করছে, আর লাইনগুলোকে ব্যাকা করছে, বুঝতে পারছি। শুধু টাইল নয়, এখানে মার্বেল ব্যাঙ্গালোর যে পাথর, সেগুলোও বসাতে হবে চারিদিকে, টাইল। তারপরে মিডিলে শুধুমাত্র গেটস আছে, যে গেট লেভেল করে মিডিলে শুধুমাত্র এই ব্যাঙ্গালোর স্টোন বসানো হয়েছে, এবং বাকিটা পুরো টাইল হবে। এবং এই লাইন দিয়ে সোজা লাইন ব্যাঙ্গালোর স্টোন হবে, এই পার্শ্বে ব্যাঙ্গালোর স্টোন হবে, এবং সামনে যে লাস্ট, সেখানেও ব্যাঙ্গালোর স্টোন হবে। তো অলরেডি সমস্ত ব্যাঙ্গালোর স্টোন হয়ে গিয়েছে, এবং কিছুটা কাটতে বাকি আছে। এটা গ্যাপ দেওয়ার জন্য 2 ইঞ্চি এখানে ঘাস লাগানো হবে। এবং আমাদের নাজবুল এবং মামুন ভাইব্রেটর মোটর, যেটা তলে বস্তা বাঁধার ব্যবস্থা করছে, যেন টাইলগুলো নষ্ট না হয়ে যায়। এবং এটা কাটা হয়ে গেছে, এটা ভেঙে বাকি পিসটা বসানো হচ্ছে, এবং 2 ইঞ্চি গ্যাপ রেখে সেই গ্যাপে ঘাস লাগানো হবে, সবুজ প্লাস্টিকের ঘাস, কৃত্রিম ঘাস নয়, প্রাকৃতিক ঘাস নয়। এবং আমাদের নাজবুল মেশিন মারা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এটা মোটর, কারেন্ট চালিত মেশিন, এটা তেলে চলে না, কারেন্টে একটু সমস্যা হয়। এবং এর ওজনটাও কম, যেহেতু কালার কাটটা, এবং এখানে বেশি ওজন দেওয়া যায় না, এটা রাবার মোল্ড। তো আমাদের সমস্ত কাজ ফিটিং হয়ে গিয়েছে। এই সাইডে হয়েছে, সামনে একটু বাকি আছে, এবং ব্যাঙ্গল স্টোনও হয়ে গিয়েছে। সমস্ত কাটিং শেষ, এবং যে গ্যাপে যে মশলা মারা হয়েছে বৃষ্টির জন্য, কলা পাতা, বস্তা, অনেক কিছু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বৃষ্টির খুবই অত্যাচার, যে কারণে ঢাকা হয়েছে। এবং শেষ দিনে গেটের সামনে একটু বাকি ছিল, সেই গেটের সামনেটাই করে দিলাম দুজন এসে, এবং এটা হচ্ছে শেষ ফাইনাল কাজ হয়ে গিয়েছে, সম্পূর্ণ কমপ্লিট। বাকি কাজ ঘাস লাগানো, সেটা পরে হবে, এখন নাই। মশলাটা সকালে শক্ত হলে তবেই সেই ঘাস লাগানোটা হবে, যে 2 ইঞ্চি গ্যাপ দেখতে পাচ্ছেন, সেই গ্যাপে। তো কাজটা কেমন হয়েছে, আশা করি ভালো হয়েছে, সবাই কমেন্টে জানাবেন। এটা অপর সাইড হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমরা কাজ করার পর অনেক কিছু এর উপর রেখে দিয়েছে বাড়িওয়ালা। এটার শেষ পোর্শন, এবং অপোজিট সাইডেও আছে এরকম আর কি, মানে বাড়ির সম্পূর্ণ চারিদিকে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সাবধানে থাকবেন। সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।